বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনারা কিন্তু এরকম অনেকের মুখেই শোনেন, তাই না, যে সিলেট সাস্টের সিএসসি, তাই না, সাস্টের সিএসসি অনেক একটা হাইপ আছে। কেন ভাই সাস্টের সিএসসি কেন? ইভেন ঢাকা ইউনিভার্সিটির সিএসসি থেকে সাস্টের সিএসসি এত পরিমাণ মানুষের মুখে মুখে শোনা যায়। আবার আপনি যদি ফার্মেসির কথা চিন্তা করেন, খুলনা ইউনিভার্সিটির ফার্মেসি কিন্তু সবার মুখে শোনা যায়। কেন? ইসলামিক ইউনিভার্সিটি যেটা কুষ্টিয়াতে, সেখানেও তো ফার্মেসি আছে। জগন্নাথ ইউনিভার্সিটিতেও ফার্মেসি আছে, কুমিল্লা ইউনিভার্সিটিতেও ফার্মেসি আছে। তো কেন ভাই? আপনারা কিছুদিন পর হয়তো বা আপনাদের সাবজেক্ট চয়েস দিবেন আপনাদের পছন্দ অনুসারে, তাই না? তো সব জায়গায় তো ফার্মেসি আছে। তবে কোন ইউনিভার্সিটির সাবজেক্টটা আগে দেবো ফার্মেসির, বা কোন ইউনিভার্সিটির সিএসসিটা আমি আগে দেবো, বা আপনি যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে চাচ্ছেন, অনেক ইউনিভার্সিটি তো মাইক্রোবায়োলজি আছে, আপনি এটা কিভাবে বুঝবেন যে কোন ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিটা ভালো? ইনশাল্লাহ এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, পড়াচ্ছি না, জাস্ট বুঝাবো, একটু বোঝার চেষ্টা করবেন। মনে রাখবেন যে কোন একটা ইউনিভার্সিটির কোন সাবজেক্টটা ভালো সেইটা আসলে তার কাট মার্কের উপরে কিন্তু অনেক সময় ডিপেন্ড করে। দেখবেন যে যেটার আসলে কাট মার্কটা অনেক তাড়াতাড়ি, এটা কাট মার্ক অনেক বেশি থাকে। প্রথম কথা, কাট মার্কটা অনেক বেশি থাকবে। দ্বিতীয় কথা, এইটার পজিশন সবার আগে শেষ হয়ে যায়। এই দুইটা হচ্ছে আপনারা ইন জেনারেল দেখতে পারবেন। আর এইটা কই থেকে দেখতে পাবেন? আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কাট মার্ক, হ্যাঁ, ইন পজিশন, ঠিক আছে, কত পজিশনে কোন সাবজেক্টটা আসছে। ইনশাল্লাহ ভিডিও আসবে। ইসলামিক ইউনিভার্সিটি, হাজী দানিশ বলেন, তারপরে আরও মৌলানা ভাসানী, এইগুলো আসবে, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কারণ এগুলো কালেক্ট করতে আমার একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, এইগুলো দেখে আসে। কিন্তু এর বাহিরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখে আপনি বুঝবেন যে এই ইউনিভার্সিটির এই সাবজেক্টটা আসলে ভালো। সবই ভালো, কিন্তু একটা বিষয় থাকে, সেটা হচ্ছে কি, মনে রাখবেন, যারা খুলনাতে এই বছর এইচএসসিতে 24 সেশনে ভর্তি হবেন, তারা কিন্তু 28 নাম্বার ব্যাচ। আমি আবার বলতেছি 28 নাম্বার ব্যাচ। তাহলে বুঝতে পারতেছেন 2000 সালের আগের থেকে এই ফার্মেসি সাবজেক্টটা চলে আসতেছে খুলনা ইউনিভার্সিটি। আপনি কুমিল্লা বলেন, আপনি ইসলামী ইউনিভার্সিটি বলেন, এই ইউনিভার্সিটির ফার্মেসি যে ফ্যাকাল্টিটা, এটা এত আসলে পুরনো না, এটা নতুন। এবার বুঝতে পারছেন, যেই সাবজেক্টটা যত বেশি পুরাতন হবে সেখানকার ল্যাব ফ্যাসিলিটিস অনেক ভালো, সেখানকার স্যাররা তত বেশি এক্সপিরিয়েন্স। মনে রাখবেন, আরও সহজে যদি বলা যায়, ধরেন আমি ইন্টার স্টুডেন্টই পড়াই, 9-10 পড়াই না, কারণ যেটা ভাল লাগে ইন্টার স্টুডেন্ট পড়ায় অনেক মানে অনেক মজা আছে, ইভেন সময় আসলে কম দেওয়া লাগে। এটা হচ্ছে সত্য কথা। মানে আমার কাছে ছোট স্টুডেন্টরা পড়াইতে গেলে মনে করবেন 6-7, গার্জিয়ান বলবে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে পড়াও, ঠিক আছে। আর ইন্টার তো এত লাগে না, ওর 2-3টা টপিক মাথায় আমি ঢোকাই দেবো, ঠিক আছে, তারপর মাথায় এমনি হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, আছে না, ফিজিক্সের অনেক বিষয় থাকে যেগুলো আসলে এত নিতে পারে না, বা আমি দিতে পারলেও তার নিয়ে আর একটা অ্যাবিলিটি থাকতে হবে। আর আমি পড়াইলেই তো হবে না, পরের দিন তো আমার পড়া করে দেওয়া লাগবে। তো যেটা আমি আপনাদেরকে বলছি, যখন ইন্টার স্টুডেন্ট আমি নতুন পড়াই, তখন অবশ্যই আমাকে বাসায় পড়তে হইতো। আমার অনেক পরিমাণে সেইটা নিয়ে ভাবা লাগতো যে এখন আমি কি পড়াবো, কীভাবে, কোনটার পর কোনটা পড়াবো। ইভেন স্টুডেন্টের গার্জিয়ান যদি সচেতন হতো, আমাকে বলতো যে আপনি কোন ইয়ারে পড়েন, তখনও নতুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম, তো এরকম একটা ডিমান্ডও ছিল না, বা স্টুডেন্ট বুঝাইতেও পারতাম না। এখন ডে বাই ডে আমার কি হচ্ছে, আমার তো বইও লাগে না এখন পড়াইতে, আমি নিজেই প্রশ্ন বানাই দিই, তাই না? তো এই যে একটা অভিজ্ঞতার বিষয় আছে। একইভাবে ইউনিভার্সিটির স্যাররা অনেক বেশি এক্সপিরিয়েন্স হয় যদি সেই ফ্যাকাল্টিটা বেশি পুরানো হয়। এটা মনে রাখবেন, কারণ ইউনিভার্সিটির স্যাররা আসলে এই যে জেলা প্রশাসক বা ম্যাজিস্ট্রেট, এসপি, এদের মতো এত চেঞ্জ হয় না। হ্যাঁ, ওই ইউনিভার্সিটিতে পার্মানেন্ট থাকে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? তো এই জিনিসটা করবেন। এখন কথা হলো যে ভাই, আপনি তাহলে বুঝবেন কিভাবে কোন ইউনিভার্সিটির ওই আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছুক ওইটা পুরানো, তাই না? এবার একটু পয়েন্টে আসেন। কালকে আমার পরীক্ষা, তারপর আমি ভিডিও করতেছি, কারণ কথা বলতে সময় লাগবে না। মাগরিবের নামাজটা পড়ে শুরু করলাম ইনশাল্লাহ। আজকে শুক্রবার। আচ্ছা, আপনারা যেদিনই ভিডিও দেখেন সমস্যা নাই। মনে রাখবেন, এই দুনিয়াতে, যে পৃথিবীতে, আপনার আপন মা বাপ ছাড়া আর আপন কেউ নাই। এটা হচ্ছে মানবেন আর না মানবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন যে এই দুনিয়াতে, এই পৃথিবীতে আপন বলতে যদি চিন্তা করেন, আপনার ওই যে আজকে যে মানে জানে জিগার বন্ধু, আপনার যে ওই যে হারাম এক্স, মানে এক্স না, মানে প্রেজেন্ট যে আছে প্রিয় মানুষ, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যাই বলেন, এগুলো হচ্ছে ক্ষণিকের। এগুলো কিসের? ক্ষণিকের। এখন বলতে পারেন ভাই এই জিনিসটা আসলে আপনি মানতে পারলাম না। আপনি তখনই মানতে পারবেন যখন বাড়ির বাহিরে যখন পা বাড়াবেন, তখন মনে রাখবেন যে আল্লাহ রাস্তা, ওই যে বাড়ির বাইরে পা রাখা মানে বাড়িকে বিদায় জানানো। 2 দিন খালা আসে না, কেউ বলে না যে আয় একটা ডিম ভেজা দেই, হ্যাঁ কালকে সকালে মাংস রান্না করে দেবো। বাড়ি কত রাগারি হতো, এই তুমি এইটা রান্না কেন করছো, তুমি ওইটা রান্না করছো, খাবো না, যাও। ঠিক আছে মা, খা কয়টা খা, হ্যাঁ কালকে সকালে রান্না করে দেবো না, এখন একটা ডিম ভেজে দেই। আর এখন খাইলে খাও, না খাইলে কে বলবে ভাই? এইখানে অসুস্থ হয়ে পড়ে থাকলে বাড়ির থেকে কি আসা সম্ভব এত দূর থেকে? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে? এই কথা কেন বলতেছি আমি পয়েন্টে নিয়ে যাব। তো মনে রাখবেন, আজকাল এই যে আমরা মা বাবার সঙ্গে কত খারাপ ব্যবহার করি, এগুলো করিয়েন না। হ্যাঁ, মা বাবা আসলে দুয়াই কাজে দেয়, এটা হচ্ছে সত্য কথা। এইগুলো জিনিস বুঝবেন।
কখন বুঝবেন? যখন বাড়ির বাইরে থাকবেন, খালা আসবে না, শরীর অসুস্থ হয়ে যাবে, দিন শেষে 2 মাস পর 3 মাস পর বাসায় যাবেন, তখন দেখবেন মা বলতেছে, আপনি যখন রাতে বাহির হবেন, আমি যখন বাসায় যাই, রাত ফ্রেন্ড আড্ডা টাড্ডা দেয়, 9টা বাজে যায়, হ্যাঁ কই তাড়াতাড়ি আয়, কি রান্না করবো, কি খাবি, ঠিক আছে 2-1 দিন থাকি তো, মানে খুব আদর, হ্যাঁ তখন আসলে ফিল করি যা বাপ মা, এই বাপ মা কত কষ্ট করে মানুষ করে, এই জিনিসটা আরো ফিল করি যখন ওই যে আমি বাসায় যে আমার ভাইয়ের বাচ্চা আছে, ঠিক আছে, রাতে উঠে 2টা 3টার সময় কি পরিমাণ কাটাকাটি মানে কান্নাকাটি করে, আমার নিজেরই বিরক্ত লাগে। হ্যাঁ, এই প্রস্রাব পায়খানা করে বাচ্চা, ঠিক আছে, ওঠে আমার ভাই কোলে করে নিয়ে হাঁটে। হ্যাঁ, তো বুঝি মানে সে শীতের সময় একটা বাপ মা কত কষ্ট করে আমাদের মানুষ করছে, তাই না? তো এই হচ্ছে কথা, এই জিনিসগুলো আরো বেশি ফিল করতে পারবেন, হ্যাঁ যখন বাইরে যাবেন। তো এখন যতদিন বাসায় আছেন চেষ্টা করবেন বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করা। হ্যাঁ, ওই 20 টাকায় গার্লফ্রেন্ডের ফোনে ফ্লেক্সি না করে 20 টাকার বাদাম কিনে বাপ মার সাথে বসে সুন্দর করে কথা বলবেন, যে কি করা যায়, একটা আলাপ আলোচনা বাপ মার সঙ্গে করবেন, ফ্রি হবেন। হ্যাঁ, সব বিষয় না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই কথাগুলো কেন বললাম? আমি আপনাকে কি বলছি, যে কোন একটা ইউনিভার্সিটি পড়তে গেলে দেখবেন সেই ইউনিভার্সিটি কত বেশি পুরানো, তাহলে এইটা আপনাকে কেউ আইনে দেখাই দেবে না। এবার পয়েন্টে নিয়ে আসতেছি। বললাম না কেউ তো আপন না আপনাকে, আপনাকে কোন মানুষ এত ঠেকা পড়ছে যে ওই ইউনিভার্সিটির এই ফার্মেসি সাবজেক্ট বাংলাদেশে 12টা ইউনিভার্সিটি আছে, আপনার 12টা ইউনিভার্সিটি আপনি খোঁজ নিয়ে এসে দেবে বা কেউ ভিডিও করে দেবে এইভাবে, কারণ ফ্যাকাল্টির তো অভাব নেই। এখন কেউ যদি বলে ভাই আমার তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়া শখ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে তো অনেক 8-9টি ইউনিভার্সিটিতে আছে, তো এখন আমি কি এইভাবে খুঁজে খুঁজে সম্ভব? এগুলো সম্ভব না। তাহলে মানে কি করতে হবে? আপনাকে নিজেই করতে হবে। এই যে আমি ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি, এগুলো অবশ্যই আমার নিজেরা কালেক্ট করতে হয়, তাই না? কালেক্ট করতে হচ্ছে আমার স্টুডেন্ট, আমার বন্ধু, ওদের কাছ থেকে, প্রত্যেকটি ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ আছে, তো ওদের থেকে আমি কালেক্ট করে আপনাদেরকে দিচ্ছি। একইভাবে আপনাদের নিজের কালেক্ট করতে হবে। আমরা কি করতে পারি? আপনাকে ওয়েগুলো বলতে পারি। একটা টিচার স্টুডেন্টরা কখনোই পাস করাই দিতে পারে না, তাকে পড়াইতে পারে, তাকে দিকগুলো বলতে পারে, এইভাবে করো, এই জিনিসগুলো পড়ো, এইগুলোই বারবার রিপিট হয়। আমি আপনাকে দিকগুলো ধরে দিচ্ছি, আপনি এই জিনিসগুলো বার করবেন। এখন প্রথম কীভাবে বার করবেন? আপনার যদি চীনা পরিচিত কেউ থাকে ইউনিভার্সিটিতে আপনি যেই সাবজেক্টটা পড়তে চাচ্ছেন, ওই ভার্সিটির ভাইকে আস্ক করবেন যে ভাই এইখানকার এই সাবজেক্টটা কত নাম্বার ব্যাচ চলতেছে, আপনি কি বলতে পারবেন? সুন্দর করে মনে রাখবেন, কথার দ্বারা পুরো পৃথিবী জয় করা যায়। ধরেন আপনার একটা বন্ধু বলছে যে চল দোস্ত, কালকে তো আমার এইখানে যাইতে হবে, তুই আমার সঙ্গে চল। আপনি ডিরেক্ট বলে দিলেন না যাব না, এই একটা কথার একটা ভাব। বন্ধু বললো চল দোস্ত যাই, বললেন যে দোস্ত দেখ তো কালকে তো আমার এই সময় পড়ানো আছে, বা আমার এই সময় তো এই ল্যাব রিপোর্টটা লিখতে হবে, দোস্ত আমি যাইতে পারবো না, দোস্ত অন্য দিন যাওয়া যায় না। এই যে কথা বলার যে স্টাইল, এইটা আপনাকে জানতে হবে, এটাই ম্যানার, এটা আসল ম্যানার। হ্যাঁ, আপনি এমনভাবে মানুষের সঙ্গে কথা বলেন যেন আপনার কথার দ্বারা অন্য মানুষ কষ্ট না পায়। হ্যাঁ, কথা মুখ দিয়ে বের হইলেই তো ভাই হয়ে গেল না, তাই না? একটু ভেবে চিন্তে কথা বলবেন, এই হচ্ছে কথা। তো আমি যেটা আপনাকে বলতেছি, আপনি ভাইদের সঙ্গে সুন্দর করে কথা বলবেন যদি ভাই থাকে, 1 নাম্বার কথা। 2 নাম্বারে যদি ভাই না থাকে, আপনার যদি চেনা কেউ না থাকে ওই ইউনিভার্সিটিতে, তখন কি করবেন? তখন দেখবেন বাংলাদেশে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা গ্রুপ আছে ফেসবুকে, আপনি ওই গ্রুপে ঢুকে সুন্দর করে কথা বলতে পারেন যে ভাইয়া আমার তো মানে পোস্ট দিতে পারেন, আমার তো এই ইউনিভার্সিটি পড়ানোর শখ, তো আমি জানি যে এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট আছে। এখন আপনি আবার কিভাবে জানবেন যে আপনি যে সাবজেক্টটা পড়তে চাচ্ছেন ওই ভার্সিটিতে আছে কিনা? যান না ভাই, গুগলে যান, ক্রোম ইউজ করেন, ফেসবুক ইউজ করা না থাকে ক্রোম চালান। হ্যাঁ, ফেসবুক না চালা থেকে মানে গুগল চালান। হ্যাঁ, ক্রোম দিয়ে ঢুকতে পারেন, অপেরা মিনি বা ইউসি ব্রাউজার, মানে যাই হোক, আপনি ঢুকে যেখানে সার্চ দেন যে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে টোটাল সাবজেক্ট কি কি সাবজেক্ট আছে, কতগুলো সিট আছে, চলে আসবে। তো আপনার পছন্দ মতো ওই সাবজেক্টটা ওইখানে শো করবে। ওই শো করা সাবজেক্ট কত ফ্যাকাল্টি মানে কত নাম্বার ব্যাচ চলতেছে, হাজী দানেশের ফেসবুকে গ্রুপ আছে, ওইখানে যা সুন্দর করে পোস্ট করতে পারেন যে আমার তো এখানে পড়তে এই ডিপার্টমেন্টে শখ, তো ভাই আপনারা কেউ কি বলতে পারবেন যে এখানে কত নাম্বার ব্যাচ চলে? এই যে কথার ভিতরে একটা সৌন্দর্য। আর মনে করবেন যে ভাবভঙ্গি নিয়ে চলবেন, ওই পোস্ট করলে কিন্তু ভাইরা আবার মার্ক করে রাখে যে এই পোলাটা আমাকে ভার্সিটিতে আসতেছে আর হবে, ঠিক আছে, রাতে ওই ভার্সিটি যেদিন আসবে ওই মার্ক করে রাখে, এরকম কিছু করার দরকার নেই। তো হ্যাঁ, গ্রুপিং ঝামেলা আছে, বুঝতে পারছেন? আর এইগুলো নিয়ে ভিডিও আসবে বলছিলাম, অপেক্ষা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই ছিল, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কিভাবে আপনি ইউনিভার্সিটির সাবজেক্টটা সিলেক্ট করবেন এবং বুঝবেন। হ্যাঁ, পুরোনো সাবজেক্টগুলো ল্যাব ফ্যাসিলিটিস ভালো হয়। ইভেন আপনি যদি ওই ফ্যাকাল্টি ওই হাজী দানেশের ধর মাইক্রোবায়োলজিতে পড়বেন, তাহলে আমি কথার কথা আছে কিনা জানি না, মাইক্রোবায়োলজিতে পড়বেন, তাহলে ওইখানকার ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টে কোন স্যার কোন পিএইচডি করা, এসব বোঝা যায়। আবার ধরেন আপনি যে ইউনিভার্সিটি পড়বেন ওইখানে ব্যাচ যত বের হয়ে যায়, ভাইরা এমএসসি পিএইচডি পোস্ট ডক্টরেট করা, তার মানে ওইখানকার বড় একটা কমিউনিটি আছে ওই ফ্যাকাল্টির, বুঝতে পারছেন? তো ওই যে স্টুডেন্টগুলো ইন্সপায়ার হয়, অনেক বিষয় থাকে। হ্যাঁ, তার ভিতরে মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের মনের যে আশাটা সেটা যেন ইনশাল্লাহ পূরণ করে। তো আজকে এই পর্যন্তই, নিজের খেয়াল রাখবেন। অ্যাজ এ মুসলিম হলে চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়ার। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সবকিছু সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।